মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। এখন দেখবেন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম উপলক্ষে শাহজাদপুর সজ্জিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্তভাবে এরা কাজ করছে। আগামীকালই উদ্বোধন হবে সকাল 10টা। সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র কুটিবাড়ি উৎসবে আমাদের প্রিয় গুরুজন, দুই সাংবাদিক এখানে পরিদর্শন করার জন্য আসছেন। আপনারা সার্বিকভাবে দেখতে পাচ্ছেন। জেলা প্রশাসন সিরাজগঞ্জ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে স্বয়ংসম্পূর্ণভাবে এখন প্রস্তুত করছে সবাই। শারীরিকভাবে সাজসজ্জা করে প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্মানিত জেলা প্রশাসকের মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে 3 দিনব্যাপী অত্র শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশে তত্ত্বাবধানে সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি গ্রহণ করেছি। 3 দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের দর্শনার্থী এবং অতিথিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করবেন। অনুষ্ঠানের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানকে সুসম্পন্ন করানোর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। সেই সাথে মুক্তিযোদ্ধা চেতনা টিভিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চেতনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর নাই, এবারও 3 দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এজন্যে আমি খুব ধন্য মনে করছি। শাহজাদপুরের এই কুঠিবাড়ি আঙিনায় থেকে প্রতি বছরে এই 3 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠান হয়। দূর দূরান্ত থেকে সবাই এখানে এসে আনন্দ উপভোগ করে। এটা আমার একটা গর্ব। আমি একজন সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক। আমি এই অনুষ্ঠান প্রতি বছরেই অনুষ্ঠান হয়, অব্যাহত থাকে, আরও ভালো অনুষ্ঠান হোক, সবার কাছে এটাই আশা করি। 8, 9 এবং 10 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনমালা করা হয়েছে। এখানে প্রথম দিন থাকছে আলোচনা সভা এবং তারপর থেকে সারা দিন ব্যাপী সন্ধ্যা পর্যন্ত, প্রতিদিনই 3 দিনই সন্ধ্যা পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমাদের মেলার আয়োজন আছে কাচারিবাড়ির ভিতরে। আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুতি রয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সব ধরনের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা শাহজাদপুর সহ সারা বাংলাদেশের এমনকি দেশের বাইরে থেকেও এখানে দর্শনার্থীরা এখানে আসেন, এখানে শিল্পীরা আসেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের